নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার। শিপ্রাস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি অনেক আগেই, কারণ অনেক বাসি কাজকর্মও শেষ হয়ে গেছে আর স্নানটাও সেরে নিয়েছি আর রান্নার ওইদিকে জোগাড় করে নিয়েছি। আর এদিকে দেখি সকলেই ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য ভাবলাম যাক আগে বিছানাগুলো তুলে ফেলি। আর মেয়ের আগামীকাল এক্সাম শুরু হচ্ছে, সেই জন্য ও খুব সকালে ঘুম থেকে উঠে তো বিছানাতেই পড়তে বসেছিল। ওই জানলাটা একটু খুলে আর বিছানাটা কিছুটা গুছিয়ে নিয়েছিল আর লাইটটা জ্বালিয়ে ও পড়তে বসে গেছিলো। ও যেহেতু অনেকটাই বড় হয়েছে, সেই জন্য কিছুটা কাজ ও এগিয়ে নিতে পারে, যদিও করতে চায় না। তো অনেক বলে করে করাতে হয় যে এটা করে নে, তাহলে আমার একটু সুবিধা হবে, তোর একটু সুবিধা হবে, আর ওরকম আর কি। তো এবার বিছানাপত্র গুছিয়ে নিয়ে আর অন্যান্য কাজগুলো এখন আর করব না। কাচাকাচি করে দিয়েছি, জামা কাপড় মেলেও দিয়েছি। এদিকে দেখো কাজ করতে করতে এদিকে এমনিতেই তাড়াহুড়ো, তার মধ্যে ছেলের এই বন্দুকটা দুটুকরো হয়ে গেছে। ও এবার বায়না করেই যাচ্ছে, বন্দুকটা ভেঙে গেল। আর একটা বড় বন্দুকও এনেছে, তো এইটাই ওর লাগবে। ওই বড়টাও এরকম দুটুকরো হয়ে গেছে। আসলে বাচ্চাদের কি হয়, ওই পার্টসগুলো খুলে খুলে দেখাটা হচ্ছে অভ্যেস, সেই জন্য ওইগুলো খুলে গেছে। এই জন্য রাবার দিয়ে বড়টাকেও বেঁধে দিয়েছে। এবার বলছে মা তুমি ঠিক করে দাও। ওই বুঝে গেছে যে মা এটা ঠিক করতে পারে, সেই জন্য মার কাছে বায়না করছে। অবশেষে আমি রাবার দিয়ে এটা গুছিয়ে ওইভাবে ঠিক করে দিলাম আর ও তো খুব খুশি। এইবার আমাকে দেখো ও গুলিও করে দিচ্ছে, ঢিচ্চাও করে। ওই দেখো আমাকে গুলি করে দিচ্ছে, ও নাকি পুলিশ। যাই হোক, ওকে শান্ত করে নিয়ে এইবার বাকি কাজটা করে ফেলি। তো আমার এই ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর বেল আইকনটাও প্রেস করে দিও। তো সকালবেলায় সবার আগে করে নিচ্ছি একটু চা। যেহেতু সবাই একসাথেই চাটা খাবো, সেই জন্য চাটা এখন বানাচ্ছি। অনেক কাজই আমার এগিয়ে গেছে, রান্নাটা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু চাটা আমি এখন করছি। এদিকে দেখো বাসনগুলো গোছানোই হয়নি, তো জল ঝরে গেছে। রাতে মেজেছিলাম আর দু একটা ছিল, তো সকালে মেজেছি। এবার রান্নার ফাঁকে ফাঁকে ওইদিকে ঘরটা কিছুটা গুছিয়ে এসে সকলে চা খেয়ে নিয়ে এবার বাসনটাও গুছিয়ে নিচ্ছি। আমাদের হাত দুটো আর রেস্ট নেই, একটার পর একটা হাত দুটো চলতে থাকে, মাথাটাও কাজ করতে থাকে। কারণ হচ্ছে মাথাটাই হচ্ছে মেন, কোনটার পর কোনটা করব সব কিছু মেনটেন করতে গেলে তো মাথাটাও লাগে। আর তার ফাঁকে তো নিজেকে একটু যত্ন করতেই হবে, সেই জন্য একটু খেয়েও নিয়েছি। আর এদিকে দেখো ভাতের জলটা বসিয়েছি অনেকক্ষণ আগে, ডাল আর ভাতটা বসাবো আর এরপরে সবজিগুলো করব। তো আজকে আবার এনেছে চিকেন, আবার এদিকে চিংড়ি মাছ। তো আমি তো চিকেনটা খাই না, চিংড়ি মাছটা আলু পটল দিয়ে করব আর এদিকে চিকেনটা করব। ডালের সঙ্গে একটা ভাজা, সেটা তো হচ্ছেই। তো কৌটো থেকে ডালটা ঢেলে নিচ্ছি, কৌটোর ডালটা আজকেই হবে, আবার ঢালতে হবে। আর এদিকে শাশুড়ি মা দেখো কাঁথা জুড়েছে, কাঁথা তৈরি করবে বলে। এরকম কাঁথা একটা জুড়েছে। তো এরকম কিছু ভাত বেঁচে গেছে, সেই ভাতটা শিরো আর খাবে না। এই ভাতগুলো আমি কী করি ছাদে দিয়ে দিই। মুড়ি হোক, বিস্কিট হোক, কোনো খাবার জিনিস যদি বা কোনো ফল হোক, যদি মনে করো যে ফেলে দেওয়ার মতো হয়, তাহলে আমি এগুলো ছাদে দিয়ে দিই, তাহলে পাখিরা খায়। তো এটা করতে আমার ভীষণ ভালো লাগে। এরকম খাবার ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা কোথা থেকে এসে এটা খেয়ে নেয়। আর এদিকে দেখো বাজারও চলে এসেছে, তো বেশি কিছু নয়, ওই চিংড়ি মাছ, চিকেন আর পটল এনেছে। তো এগুলো দিয়েই আজকে করব। চিকেনটা এখন পরিষ্কার করে রেডি করে নিই, আর চিংড়ি মাছটাও ছাড়িয়ে নিতে হবে। তারপর সমস্ত কিছু রেডি করে নিয়ে এই যে আমার রান্নাটা এদিকে হয়ে গেছে। আলু পটল দিয়ে চিংড়ি মাছ করেছি আর করেছি হচ্ছে চিকেন।
চিকেনটা দেখো এইটুকু রয়ে গেছে, কারণ যখন কষাচ্ছিলাম তখন থেকেই সবাই খাচ্ছিল, কষানো খাবে, তো এইটুকু রয়ে গেছে, এটুকু দিয়ে দুপুরবেলায় হয়ে যাবে। তো আমি খাচ্ছি পান্তা ভাত। পান্তা ভাতটা আমি ইচ্ছে করেই খাই, আর অনেকটা ভাত ছিল, কিছুটা ভাত পাখিকে দিয়েছি আর কিছুটা ভাত আমি এখানে খাবো। সেই জন্য একটু ডাল নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর মিষ্টি কুমড়ো ওই ভাজা। তো সবাই যদি খেতাম তাহলে ডালের বড়া বা আলু ভাজা কিছু একটা করতাম, আর আমি শুধু একা খাবার জন্য তো এটা দিয়েই খাবো। এদিকে দেখো দুপুরবেলায় জামা কাপড় তুলতে এসেছি, আর এদিকে দেখো গাছের পাতাগুলো নড়ছে, প্রচণ্ড রোদ, তবুও এরকম হাওয়া ছেড়েছে। মাঝে মাঝে এই হাওয়াটা, প্রকৃতির এই হাওয়াটা ভীষণই ভালো লাগে। এই করতে করতে বিকেল গড়িয়ে এলো, তো সন্ধেবেলায় 1 কাপ দুধ চা খেয়ে নেব। আবার এদিকে একটু মিষ্টি আর পায়েস রয়েছে, এটাও খাবো। এটা শিব পুজোর তো ছিল কিছুটা, তো শাশুড়ি মা দিয়েছেন, তো আমরা মা মেয়ে খাবো। ও 2টো মিষ্টি খাবে আর আমি একটা মিষ্টি। আর এদিকে আমার ছেলে দেখো ঘোড়ায় করে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে পরের একটা নতুন কোনো ভিডিও নিয়ে।